সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1908 সালের তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি 12 বছরের ঊর্ধ্বকার কোনো সম্পত্তি দখলে থাকে আর জমির মালিক যদি কোনো আইনগত ব্যবস্থা না নেয় তাহলে সেই জবরদখলকারী জমির মালিক হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে 12 বছর নয়, আসলে 30, 40 বা 50 বছর ধরে দখলে থাকলেও সেই জমি 28 ধারাকে অবলম্বন করে জমির মালিকানা নিজের করে নিতে পারবে কেউ। এটা কিন্তু আর সম্ভব হবে না। এটা কোনোভাবেই নতুন আইনে পসিবল নয়। ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব তথ্যবহুল এই ভিডিওটি না দেখলে সাম্প্রতিক সময়ে পাশ হওয়া নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর ভিতরে জমি নিয়ে সমসাময়িক সমস্যা নিয়ে অনেক তথ্য উপাত্ত হতে বঞ্চিত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে অনেক স্বার্থান্বেষী মহল রয়েছেন যারা এই তামাদি আইনের 28 ধারাকে পুঁজি করে আমাদের দেশের অসংখ্য মানুষ বলবো না, সুবিধাবাদী, তারা সহজ সরল নিরীহ অসহায় হতদরিদ্র নিরন্ন নিষ্পেষিত বিপদগ্রস্ত মানুষের জমি তাদের বাটে ফেলে কোনো না কোনোভাবে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে তাদের চক্রান্তের জালে ফেলে দেয় এবং তাদের জমি জমা এমনকি শেষ সম্বল পর্যন্ত ভোগ দখল করে রাখে বা রেখেছে অলরেডি। তারা হতে পারে সমাজের শীর্ষস্থানীয় নেতা, ক্যাডার, ভূমিদস্যু, ভূমিলিপসু, জবরদখলকারী, জালিয়াত চক্র। পেশি শক্তির বলে সব করেছে তারা পেশি শক্তির বলে প্রথমে জমি দখল করে এই আশায় যে তারা এই তামাদি আইনের 28 ধারা দেখিয়ে সেই সম্পত্তি ভোগ দখল করবেন। এমন অনেকে করেছেন এবং এখন ছাড়ছে না। এই বেদখলকৃত সম্পত্তি শুধু জনগণের নয়, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, গরিব অসহায়ের সম্পত্তি তারা ভোগ দখল করে আছেন এবং এই তামাদি আইনের 28 ধারায় 12 বছর যদি ভোগ দখলে রাখা যায় তাহলে আর মূল মালিক আর সম্পত্তি পাবে না। ব্রিটিশ সরকারের করায় এই আইনটি এখনও বলবৎ আছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে এই আইনের পাশাপাশি আরও একটি নতুন আইন গত 2023 সালের 18 সেপ্টেম্বর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামে অতিরিক্ত আরও একটি ফৌজদারি আইন পাশ করা হয়েছে এবং গেজেট আকারে এটি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শুধু একটি মাত্র কারণে আপনি সম্পত্তি রাখতে পারবেন না, ছেড়ে দিতে হবে এইসব সম্পত্তি। কোন সেই কারণ আসুন জেনে নেওয়া যাক। তবে তার আগে 1908 সালের তামাদি আইনের 28 ধারা সম্পর্কে দুটি কথা বলে নেই। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জবরদখল করে সম্পত্তি, যদি অন্যের সম্পত্তি তিনি ভোগ দখল করেন, সেটি কিন্তু একটি অপরাধ এবং সেই অপরাধের শাস্তি কিন্তু তিনি অবশ্যই পাবেন। কিন্তু সেই জবরদখলকারী যদি দখলকার অবস্থায় 12 বছর নিরবচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে জমির মালিকের সামনে বা অগোচরে 12 বছর জমি ভোগ দখল করে তাহলে সেই ব্যক্তি কিন্তু জবরদখলকারী আর থাকে না। দখলের বলেই তার উক্ত জমিতে মালিকানা কিন্তু অর্জিত হয়। জমির আসল মালিক জমির দখলকারী ব্যক্তির বিরুদ্ধে 12 বছরের মধ্যে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি এমন যদি হয়ে থাকে তবে তখন কিন্তু দখলকার ব্যক্তি তিনি দখলকার হয়ে মালিকানা চেয়ে আদালতে মামলা করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রায় সময় অনেকের কাছ থেকে শুনে থাকি যে কোনো ব্যক্তি যদি 12 বছর কোনো সম্পত্তি দখল করে থাকে তাহলে তিনি ওই জমির দখল সূত্রে মালিক হয়ে যাবে। কথাটা সত্যি কিনা? এটা যদি হয় তাহলে এটা আবার কেমন আইন, কেমন নিয়ম? অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা। কোনো ব্যক্তি 12 বছর একটানা কোনো সম্পত্তি দখল করে থাকে যদি, তাহলে কখন, কেমন, কোন শর্তে ওই দখলকারী ওই সম্পত্তির মালিক হবে তা তামাদি আইনের 1963 সালের 36 নং আইনে বিস্তারিতভাবে
উল্লেখ করা হয়েছে। যেহেতু তামাদি আইনটি ব্রিটিশ সরকারের করে দেয় একটি আইন, তাই জানাটা জরুরি। যদি কোনো ব্যক্তি একটানা ঝগড়াঝাটি, কেস কাচারি, বাধা বিঘ্ন ছাড়া বিনা বাধায় শান্তিপূর্ণ নিরবচ্ছিন্নভাবে একটানা কোনো সম্পত্তি 12 বছর দখল করে থাকে, তাহলে লিমিটেশন অ্যাক্ট অনুসারে উক্ত ব্যক্তি সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। বাট যিনি অরিজিনাল মালিক ছিলেন, মানে যিনি উত্তরাধিকার সূত্রে বা ডকুমেন্টের বলে মালিক, তিনি অবশ্যই তার বেদখল জমি ফিরে পাওয়ার জন্য আইনি সহযোগিতা নিতে পারেন। এখন আমরা জানবো কোনো সম্পত্তি 12 বছর দখল করে থাকলে বা বেদখল হয়ে গেলে কিসের ভিত্তিতে, কোন কোন এভিডেন্সের ভিত্তিতে বা কন্ডিশনে বা শর্তে সেই সম্পত্তি তিনি মালিক হতে পারেন। দখলকারী ব্যক্তি তিনি যে 12 বছর একটানা দখল করে আছে, এই 12 বছর একটানা বাধা বিঘ্নহীনভাবে শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে একটানা সেখানে 12 বছর, 13 বছর, 14 বছর, 20 বছর সেখানে বসবাস করছেন, বা এমন যদিও হয় যে আপনি তাকে দিয়েছেন বা ভাড়ায় দিয়েছেন বা দেখভাল করতে দিয়েছেন, সেই ব্যক্তির সাথে কোনো এগ্রিমেন্ট করেননি, সেই ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট আইন অনুসারে সেই ব্যক্তি মালিকানার জন্য মামলা করতে পারেন। বাট এমনও হতে পারে যে আপনি যদি তাকে আপনার বাড়ি বা সম্পত্তি বা জমি দেখাশোনা করার জন্য দিয়েছেন, রক্ষণাবেক্ষণ করতে দিয়েছেন, যেদিন থেকে আপনি তাকে থাকতে দিয়েছেন সেই দিন থেকে 12 বছরের মধ্যে কোনো উচ্ছেদ হতে বলেননি বা কোনো লিগ্যাল নোটিশ করেননি, কোনো আইনি পদক্ষেপ নেননি বা প্রশাসনকেও বলেননি, তাহলে আমি আপনাদের বলবো এমন কোনো কন্ডিশনে আপনি যদি কাউকে দখল দেন বা সে দখলে আছে, সেটি 12 বছরের পরে বা 15 বছরের মাথায় গিয়ে আপনি তাকে উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিলে সেটা কিন্তু কোনো কাজে আসবে না, সেই ক্ষেত্রে আপনি কোনো রেমেডি পাবেন না। কিন্তু এখানে কথা হচ্ছে আপনি যদি 8 বা 10 বা 11 বছর গিয়ে উচ্ছেদের মামলা শুরু করেন, দ্যাট মিনস 12 বছর পূর্ণ হওয়ার আগে আপনি উচ্ছেদের মামলা দেন, তাহলে সেই মামলা চলতে চলতে 13 বছর, 14 বছর, 15 বছর চলে গেলেও এখন যদি দখলকারী ব্যক্তি বলেন আমি 12 বছর দখলে আছি, তখন কিন্তু লিগ্যাল বা লিমিটেশন অ্যাক্ট কোনো কাজে আসবে না। তবে আরও কথা আছে ভিউয়ার্স, এক্ষেত্রে শুধু মালিকানা জন্মায় কিন্তু তিনি মালিক হয়ে গেছেন এমনটি কিন্তু নয়, দুটো এক কথা নয়। মালিকানা জন্মায় আর মালিকানা মালিক দুটো ভিন্ন ভিন্ন জিনিস। তাহলে আমি যে কথাটিতে সবচেয়ে বেশি ফোকাস দিয়ে বলতে চাই যে তামাদি আইনের 28 ধারায় 12 বছর না 30 বছর দখলে থাকলেও জমির মালিকানা হারাবেন শুধু একটি মাত্র কারণে। সেটা আবার কেমন, আসুন ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 নামে আইনটি পাশ হয়েছে, এখানে স্পষ্ট করে বলা আছে যে অবৈধ দখলচ্যুত সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য তাকেই শুধু উচ্ছেদ করা যাবে যে ব্যক্তি দখলে আছে কিন্তু দলিলাদি কোনো ডকুমেন্টস, কোনো এভিডেন্স কিছুই তার কাছে নেই, কেবল তাকে দখলচ্যুত করা যাবে। এমন ব্যক্তিকে আপনি দখলচ্যুত করতে পারবেন যিনি শুধুমাত্র দখলে বসে আছে, তাকে আদালতের মাধ্যমে উচ্ছেদ করা যাবে। বাট তার যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু তাকে উচ্ছেদ করা যাবে না, শুধু বসবাস করার সুযোগ পেতে পারেন। এখানে আপনি জমিতে দখলে থাকলে আদালতে বা ডিসি অফিসে আবেদন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দখল ফিরে পেতে পারেন। এখানে কিন্তু তামাদি আইন রহিত বা বারিত করার কথা বলা হয়নি সুপ্রিয় দর্শক মণ্ডলী। তবে এখানে কিন্তু আপনি পুরোপুরিভাবে দখলকার হিসেবে স্বাধীন নন। এখানে নতুন আইনে এসব দখলদারদের একটু প্রেশারও রাখা হয়েছে, একটু প্রেশার দেওয়া হয়েছে। সেটাই হচ্ছে আসল ফ্যাক্ট যে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 একটি ফৌজদারি আইন, এই ফৌজদারি আইনে মামলা করতে গেলে কিন্তু তামাদি আইন কোনোভাবেই গ্রান্ট করবে না। কারণ তামাদি আইনে বলা হয়েছে যে জমির মালিকানা জন্মালে তিনি আদালতের অনুমতি সাপেক্ষে মালিকানা পেতে পারেন। যদিও 30-40 বছর দখলে থাকে, তার কাছে যদি কোনো দলিলপত্র না থাকে বা আদালতে যদি তাকে দখলের অনুমতি না দেয়, মালিক হচ্ছে সেই ব্যক্তি যার সব দলিলপত্র আছে, তাহলে ওই ব্যক্তির কিন্তু এই একটি মাত্র কারণে জমি ছেড়ে দিতে হবে, কারণ তিনি ভোগ দখলেই ছিলেন মাত্র, কিন্তু তার আদালতের কোনো পারমিশন বা ডকুমেন্টস নাই, জাজমেন্ট বা
ডিগ্রি নাই, কোনো রেকর্ড পর্চা, নকশা খতিয়ান, নামজারি খাজনা, খারিজ মিউটেশন, দলিলপত্র কিছুই নাই। তাহলে মালিকানা অর্জন করতে হবে তামাদি আইনের 28 ধারায় আশায় থাকলে এই আশায় কিন্তু ঘুরে বালি হবে, শুধু আশায় থাকা যাবে। আপনার নামে জমির কোনো প্রকার ডকুমেন্টস নাই, অথচ আপনি দখল করে আছেন, মালিকানা চাচ্ছেন, এটা কিন্তু হবে না, জমি হারাবেন 100%। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি। আবার অনেক সময় দেখা যায় বিরোধী দখলদার আছে, যারা বিরোধী দখলদার আবার কেমন, যেমন ধরুন দুই ভাই, এক ভাইয়ের নামে তার বাবা সম্পত্তি, তার বাবার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি তার মৃত্যুর পরে তার এক সন্তানের নামে রেকর্ড হয়নি, কিন্তু অন্য ভাইয়ের নামে সিএস খতিয়ানে বা এসএ খতিয়ানে বা আরএস খতিয়ানে রেকর্ড হয়ে গেছে। যে ভাইয়ের নাম নেই এবং যে ভাইয়ের সিএস খতিয়ানের মালিক, তিনি এবং তার ওয়ারিশরা পাশাপাশি ভোগ দখলে আছে বহু বছর, 12 বছরের অধিক কাল, কিন্তু একজনের নামে রেকর্ড আছে, একজনের নামে রেকর্ড নেই, অথচ একই বাবার সন্তান। তাহলে অন্যজন শুধু শুধু ভোগ দখল করে আসছেন, তাহলে যার নামে রেকর্ড হয়নি তার পরবর্তী বংশধর তারা কিন্তু জবর দখলকারী নয়, তারা তখন হবেন বিরোধী দখলকারী। তারা জানে কাগজপত্রে তাদের নাম আছে, কিন্তু আসলে এক সময় হয়তো দেখতে পেল তাদের নামে রেকর্ড নেই, যে কোনো কারণেই হোক, ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, বাদ পড়েছে, তারা কিন্তু জবর দখলকারী নয়। এই ক্ষেত্রে তারা বিরোধী দখল যারা তাদের জন্য কিন্তু একই সমস্যা। এইসব বিরোধী দখলকারীদের জন্য কিন্তু নতুন আইনে একই সমস্যা, বর্তমানে তারা সেই সুযোগ পাবে না। তাই যাদের কাছে দলিলাদি আছে তা নিয়ে যদি তিনি মামলা করেন, তিনি জমি ফিরে পাবেন। যার কাছে দলিলাদি নাই, তিনি 30, 40, 50 বছর দখল থাকলেও জমি তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। যারা সম্পত্তির মালিক তারা কিন্তু বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে জমি ফিরে পাবেন, তবে জমির কাগজপত্র থাকতে হবে, শুধু ভোগ দখল করলেই হবে না, নয়তো তখন তাকে জমি ছেড়ে দিতে হবে। আদালতের রায়, ডিক্রি বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোনো ডকুমেন্টস নাই। বর্তমান আইনের 8 ধারা অনুযায়ী মামলা না করে এসআর অ্যাক্টের 1877 এর 8 ও 42 ধারায় দখল ও ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন। এমন মামলা যদি কারো চলমান থাকে তাহলে আবেদনের মাধ্যমে আইনজীবী দিয়ে মামলাটি বদলি করে ফৌজদারি আদালতে আনতে পারবেন। এই নতুন আইনের বিধিমালা জারি হলে সেটা পারবেন, তবে বিধিমালা জারি হওয়া পর্যন্ত ফৌজদারি আইনের 145 ধারায় রেমেডি পাওয়া যাবে। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।